আসসালামু আলাইকুম। আপনারা সবাই সাধারণ জ্ঞানের মহা গুরুত্বপূর্ণ বারবার চাকরির পরীক্ষায় আসা বা প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসার মহা গুরুত্বপূর্ণ সিরিজ দেখতেছেন। সবাইকে আমন্ত্রণ। সবাই আশা করি ভালো আছেন। তো আজকে কথা না বলে শুরু করছি বাকি পার্ট। 1971 সালের মুক্তিযুদ্ধ চলাকালে অ্যানিহিলেট দিস ডোমেন্স শিরোনামের পোস্টারকে এঁকেছিলেন কামরুল হাসান। কোন বীরশ্রেষ্ঠের সমাধিস্থল পাকিস্তানের করাচিতে ছিল? পাকিস্তানে ছিল ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান। বাংলাদেশের বীরত্বসূচক উপাধিগুলোর মধ্যে কোনটির স্থান মর্যাদার দিক দিয়ে দ্বিতীয়? সেটা হচ্ছে বীর উত্তম। মুক্তিযুদ্ধকালীন কোন তারিখে বুদ্ধিজীবীদের উপর ব্যাপক হত্যাকাণ্ড সংঘটিত হয়? 14ই ডিসেম্বর 1971 সালে। এই জন্য 14ই ডিসেম্বর হচ্ছে বুদ্ধিজীবী দিবস। মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল? বাংলাদেশকে 11টি সেক্টরে ভাগ করা হয়েছিল। মুক্তিযুদ্ধে অবদানের জন্য সর্বোচ্চ রাষ্ট্রীয় খেতাব কি? বীর শ্রেষ্ঠ। মুক্তিযুদ্ধের অবদানের জন্য ক্যাপ্টেন সেতারা বেগম কোন উপাধি লাভ করে? ক্যাপ্টেন সেতারা বেগম বীর প্রতীক উপাধি লাভ করে। মুক্তিযুদ্ধের 6 নম্বর সেক্টরের কমান্ডার কে ছিলেন? 6 নম্বরে ছিল উইং কমান্ডার MK বাশার। বাংলাদেশের মুক্তিযুদ্ধে অসাধারণ বীরত্ব প্রদর্শনের জন্য কতজনকে বীরত্বসূচক খেতাব প্রদান করা হয়? 676 জনকে। মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য কতজনকে বীর উত্তম খেতাবে ভূষিত করা হয়? বীর উত্তম 68 জন। বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের কবর কোথায় অবস্থিত? বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের কবর চাঁপাইনবাবগঞ্জ। এরপরে দেখেন, কোন আরব দেশ বাংলাদেশকে প্রথম স্বীকৃতি করে বা স্বীকৃতি প্রদান করে? হচ্ছে ইরাক। মায়ানমারের সাথে বাংলাদেশের কয়টি জেলার সীমান্ত রয়েছে? মায়ানমারের সাথে বাংলাদেশের সীমান্ত রয়েছে 3টি জেলার। বাংলাদেশের কোন স্থানে সবচেয়ে কম বৃষ্টিপাত হয়? লালপুর, নাটোর। চন্দ্রদ্বীপ কোন জেলার পূর্ব নাম ছিল? চন্দ্রদ্বীপ বরিশালের পূর্ব নাম ছিল। বাংলাদেশের কোন বিভাগের সাথে ভারতে ও মিয়ানমারের উভয় দেশের সীমান্ত সংযোগ আছে? উত্তর চট্টগ্রাম। আন্তর্জাতিক সময়সীমা অনুযায়ী, এই প্রশ্নটা দেখা যাচ্ছে না। আন্তর্জাতিক সময়সীমা অনুযায়ী বাংলাদেশের সময় নির্ধারণ করা হয় কিভাবে? গ্রিনিচ মান সময় প্লাস 6 ঘন্টা। গ্রিনিচ মান প্লাস 6 ঘন্টা। কোন জেলাকে হিমালয়ের কন্যা বলা হয়? হিমালয়ের কন্যা বলা হয় পঞ্চগড়কে। বাংলাদেশের পূর্ব সীমারেখায় কি অবস্থিত? বাংলাদেশের পূর্ব সীমারেখায় ভারত ও মিয়ানমার অবস্থিত। বাংলাদেশের সাথে ভারতের সীমানা দৈর্ঘ্য কত? 4156 কিলোমিটার। বাংলাদেশের সীমান্তবর্তী কোন জেলার সাথে ভারতের কোনো সীমান্ত সংযোগ নেই? বাংলাদেশের সীমান্তবর্তী কোন জেলার সাথে ভারতের নাই কোনো সংযোগ? সেটা হচ্ছে বান্দরবান ও কক্সবাজার। সিলেট জেলার উত্তরে ভারতের কোন রাজ্য অবস্থিত? সিলেট জেলার উত্তরে ভারতের কোন রাজ্য অবস্থিত? উত্তর মেঘালয়। আচ্ছা, তামাবিল সীমান্তের সাথে ভারতের কোন শহর অবস্থিত? খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তামাবিল সীমান্তের সাথে ভারতের কোন শহর অবস্থিত? ডাউকি।
বাংলাদেশের কোন জেলা দুই দেশের সীমানা দ্বারা বেষ্টিত? বাংলাদেশের কোন জেলা দুই দেশের সীমানা দ্বারা বেষ্টিত? উত্তর রাঙামাটি। দহগ্রাম ছিটমহল বাংলাদেশের কোন জেলায় অবস্থিত ছিল? লালমনিরহাট। বাংলাদেশকে কতটি ভূমিকম্প প্রবণ এলাকায় ভাগ করা হয়েছে? 3টি। ঢাকাতে 24শে দুপুর 12টার সময়, লন্ডনের স্থানীয় সময় কত? 24শে সকাল 6টা। কার্তিক ও অগ্রহায়ণ মিলে কি কাল হয়? এটা আপনারা সবাই জানেন, হেমন্তকাল। তা দেখার দরকার নেই আশা করি। বাংলাদেশের টেরিটোরিয়াল সমুদ্রসীমা কত? 12 নটিক্যাল মাইল। বাংলাদেশের টেরিটোরিয়াল সমুদ্রসীমা 12 নটিক্যাল মাইল। বাংলাদেশের কোন অংশে বরেন্দ্রভূমি নামে পরিচিত? অর্থাৎ বাংলাদেশের কোন অংশ বরেন্দ্রভূমি নামে পরিচিত? রাজশাহী বিভাগের উত্তর পশ্চিমাংশ। বাংলাদেশের সীমান্তবর্তী দেশ কতটি ও কি কি? বাংলাদেশের সীমান্তবর্তী দেশ 2টি, ভারত এবং মায়ানমার। কোথায় বাংলাদেশ ভারত মিয়ানমারের সীমান্ত পরস্পরকে ছুঁয়েছে? কোথায় বাংলাদেশ ভারত ও মিয়ানমার সীমান্ত পরস্পর ছুঁয়েছে? উত্তর রাঙামাটি। বাংলাদেশের ওপর দিয়ে যে ভৌগোলিক কাল্পনিক রেখা অতিক্রম করেছে তার নাম কর্কট ক্রান্তি রেখা। হিমছড়ি কোন শহরের নিকট অবস্থিত? কক্সবাজার। সিলেটের পূর্ব নাম কি? সিলেটের পূর্ব নাম জালালাবাদ। আচ্ছা, এরপরে দেখেন ময়মনসিংহ জেলার পূর্ব নাম কি? ময়মনসিংহ জেলার পূর্ব নাম নাসিরাবাদ। নোয়াখালী জেলার পূর্ব নাম কি ছিল? নোয়াখালীর পূর্ব নাম ছিল নাসিরাবাদ। এখানে একটু কনফিউজড আছে হয়তো। বাংলাদেশের স্থানীয় সময় ও গ্রিনিচ মান সময়ের মধ্যে পার্থক্য কত? মানে বাংলাদেশের স্থানীয় সময় আর গ্রিনিচ মানে কি? ওই যে লন্ডন। গ্রিনিচ শব্দে গ্রিনিচ কি? লন্ডনকে বোঝায়। গ্রিনিচ মান সময়ের পার্থক্য হচ্ছে 6 ঘন্টা। উপকূল হতে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা কত? 200 নটিক্যাল মাইল। উপকূল হতে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা 200 নটিক্যাল মাইল। ভূপ্রকৃতি অনুযায়ী বাংলাদেশকে কয়টি অঞ্চলে ভাগ করা যায়? উত্তর 3টি। বাংলাদেশের সবচেয়ে উত্তরে অবস্থিত স্থানের নাম কি? সবচেয়ে উত্তরে অবস্থিত স্থানের নাম বাংলাবান্ধা। এবার দেখেন তো এটা নিয়ে এখন জনসংখ্যা ও আদিবাসী খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে প্রশ্ন কিন্তু অবশ্যই আসবে। গারো উপজাতি কোন জেলায় বাস করে? গারো উপজাতি ময়মনসিংহ, টাঙ্গাইল ও নেত্রকোনায় বাস করে। বাংলাদেশের প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয় কত সালে? বাংলাদেশের প্রথম আদমশুমারি হয় 1974 সালে। চাকমা জনগোষ্ঠীর লোকেরা সবচেয়ে বেশি বাস করে রাঙামাটি। বাংলাদেশের ইকোনমিক রিভিউ 2020 অনুযায়ী বাংলাদেশের শিশু মৃত্যুর হার কত? প্রতি হাজারে 24 জন। এটা ইম্পর্টেন্ট না খুব একটা, কারণ এটা আসবে না। তারপর জেনে রাখতে পারেন প্রতি হাজারে 24 জন ছিল। বাংলাদেশে কত বছর পর পর জনশুমারি ও গৃহগণনা অনুষ্ঠিত হয়? 10 বছর। বাংলাদেশের মানুষের গড় আয়ু কত? বাংলাদেশের মানুষের গড় আয়ু 72.8 বছর। তো সবাই ভালো থাকেন। ইনশাআল্লাহ এর পরের ভিডিওতে বাকিগুলো দেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।